রথের দিন দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম রথ দেখা আর রথের মেলা দেখার উদ্দেশ্যে। বাট এই রথের মেলা আর এই রথ দেখতে গিয়ে যে এইরকম বিপাকে পড়বো সেটা কিন্তু আমার ভাবনায় একদমই ছিল না। তো হ্যালো বন্ধুরা, আমি মুন আর তোমাদের সবাইকে আমার ছোট্ট সংসারে অনেক 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 স্বাগত। তো আমি মেয়েদের নিয়ে চলে এসেছিলাম বেলঘরিয়ার রথতলার রথ দেখতে। তো প্রথমে এসেই তো আমি হতবাক যে রথের আগে এরকম জেসিবির ক্রেনগুলো কিসের জন্য। তো তারপরে জানতে পারলাম যে প্রথম বছর নাকি রথ টানার কিছুক্ষণের মধ্যেই রথের চাকা ভেঙে গেছিলো এবং সেই রথ জেসিবির গাড়ি দিয়েই টানতে হয়েছিল। তো তারপর থেকেই নাকি প্রতি বছর প্রত্যেকটা রথের আগে এখানে 3টে করে রথ হয়, যেমন পুরীর জগন্নাথ মন্দিরে 3টে রথ হয়, ঠিক সেই রকম আদলেই এখানেও তিনটে রথ হয়। বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেব পরপরই থাকেন, একদম পুরীর মতন। তো সেটা দেখার জন্য এসেছিলাম। তো দেখছি যে জগন্নাথ দেব বলরাম দেবের রথটা একটু বেঁকে গেছিলো, মানে অন্যদিকে ঘুরে গেছিলো। তো সেটাকে আবার সোজা রাস্তার দিকে করতে এই ক্রেনটাকে ইউজ করা হয়েছে। তো ক্রেন মারফত রথটাকে একটু তুলে রাস্তার দিকে তার মুখটা করা হলো, যেটা গলির দিকে সরে আসছিল মানুষের টানার ভুলের জন্য। তো এটা তো দেখে আমি প্রচণ্ড অবাক হলাম যে রথ এরকম ক্রেন দিয়েও টানা হয়। তো যাই হোক, প্রথমটা আমরা ওদিকে যেতে পারিনি, মানে রাস্তার এপার থেকেই আমরা দেখছিলাম যে বলরাম দেবের রথটা ঠিকঠাক করে নিয়ে জেসিবির গাড়িটা সরে যাওয়ার পরে তারপরে এই রথটা টানা হলো। তো রথতলার রথের কথা আগে শুনেছি, কোনো দিন যাওয়া হয়নি। তো এইবার যে রথটা হলো সেই রথটা নাকি মাত্র 3 বছর ধরে শুরু হয়েছে। এর আগে অন্য জায়গার পুজো হতো রথতলা, তো এই পুজোটা 3 বছর ধরে শুরু হয়েছে। তো যাই হোক, বলরাম দেবের রথ রওনা শুরু করে এগিয়ে যাওয়ার পরে আমরা রাস্তাটা ক্রস করে যাব ওই ফুটে, যেখান থেকে আমরা খুব ভালোভাবে সুভদ্রা ও জগন্নাথ দেবের রথগুলো দেখতে পেরেছি এবং টানতেও পেরেছি। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই, আর তার সাথে বলি যে আমি কি বিপাকে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়, মানে দুর্গা পুজোতে কলেজ স্কোয়ার বলো বা শ্রীভূমি বলো, যে ধরনের ভিড় থাকে তো এখানেও সেই রকমই ভিড়। তো এরপরে আমরা দেখো আছি এখন সুভদ্রা মায়ের রথের সামনে। বলরাম দেবের রথটা হয় সবুজ রঙের কাপড়ে, সুভদ্রার রথটা হয় ব্ল্যাক আর রেড কাপড়ের মধ্যে, আর জগন্নাথ দেবের রথটা হয় রেডের, শুধুমাত্র রেড কাপড়ের। তো সুভদ্রা মায়ের রথটা পাস হয়ে যাচ্ছে, দেখো ভীষণ মজা হয়েছে, মানে ভীষণ ভালো লেগেছে। মজা ইন দ্য সেন্স ভীষণ ভালো লেগেছে। কখনো পুরীতে গিয়ে পুরীর রথ দেখতে পাবো কি না জানি না, কিন্তু পুরীর রথের আদলে যে এখানে আমি রথগুলো দেখলাম এবং মেয়েদের দেখাতে পারলাম, সত্যি একটা আত্মিক তৃপ্তি পেয়েছি আমি, মানে ভেতর থেকে আমি ভীষণ একটা শান্তি পেয়েছি। আর এখানে এত লোক, এই লোকের মাঝেই হয়ে গেছে একটা বড় বিপত্তি। প্রত্যেকটা রথের সাথে ছিল গান বাজনার দল, বিশেষত জগন্নাথ দেবের রথের সাথে নৃত্যশিল্পীরা ছিল। তারা মানে প্রভু জগন্নাথ যিনি নাচ গান একটু এগুলো পছন্দ করেন, তো তার জন্য ছিল বিশেষ আয়োজন। অনেক নৃত্যশিল্পীরা ছিল, বিভিন্ন ধরনের পোশাকে, বিভিন্ন কালচারের নৃত্যশিল্পীরা এখানে ছিল। এখানে মানে ছোট বাচ্চাটা কৃষ্ণ সেজেছে আর সখীরা তাকে ঘিরে ঘিরে নাচ করছে। তো এই রকমভাবে তারপরে ছিল খোল করতালের দল, যারা মানে শুধুমাত্র খোল করতাল বাজিয়ে ভগবানকে তুষ্ট করেছেন। এরকমভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে একটা প্রোগ্রামকে করা হয়েছে, কিন্তু কিছু মেনটেনেন্সের জন্য শুধু আমি নয়, অনেকেরই হয়তো এরকম বিপাকে পড়তে হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এরা হচ্ছে বাজিয়ের দল, মানে গাইয়ের দল, বাজিয়ের দল থাকে না, তো এরা হচ্ছে সেই বাজনার দল। এরাও সুন্দর বাজনা বাজাবে, এদেরটাও শোনো, ভীষণ ভালো লাগবে তোমাদের।
তো রাস্তার এপারে এসে গান বাজনা এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎই আমার চোখ পড়লো আমার হাতের হ্যান্ডব্যাগটার দিকে। হ্যান্ডব্যাগটার দিকে চোখ পড়তেই আমার তো হৃৎপিণ্ড কম্পমান। আমি দেখছি আমার ব্যাগের চেনটা পুরোপুরিভাবে খোলা। মানে রাস্তা পার হওয়ার সময় এতটাই ভিড় ছিল, যখন আমি আমার ফোনটা ব্যাগের মধ্যে ভরে রাখি, ফোনটা ছিল একদম ওপরে। তো আমি তো নো ডাউট, আমি শিওর যে আমার ফোনটা খোয়া গেছে, কারণ ব্যাগে হাত দেওয়া মাত্র আমি হাতে ফোনটা পাইনি। মানে আমি যে তখন কি করব আমি বুঝে উঠতে পারছি না। মানে কি বলবো, আমার হৃৎপিণ্ড মনে হয় খুলে আমার হাতে চলে আসবে, এই রকমভাবে আমি ভয়ে ছিলাম, মানে দিশেহারা হয়ে গেছিলাম। তারপর বেশ কিছুক্ষণ ব্যাগের ভিতর হাত দিয়ে খোঁজাখুঁজি করার পরে আমি ফোনটা পেলাম। কিন্তু যেটা পেলাম না সেটা হলো আমার মানে খুচরো পয়সা রাখার কয়েন পার্সটা। আমি ওই সোনার দোকানের ছোট ছোট ব্যাগগুলোতে খুচরো পয়সা রাখি, কারণ টাকা আর পয়সা একসাথে রাখলে টাকাগুলো তাড়াতাড়ি ছিঁড়েও যায়, আর হচ্ছে আমার কয়েন খুঁজতে খুব সময় লাগে। তো আমার যা কয়েন হয় আমি একটা আলাদা ব্যাগে রাখি। তো সেই ব্যাগটা নেই। মানে কিছুদিন আগে আমার ফোনটা, যেই ফোনটা আমি ইউজ করতাম, সেই ফোনটা খারাপ হয়ে গেছে। তোমরা অনেকেই জানো যে আমার ওই ফোনটা, যারা আমার আগের ভিডিও দেখতে তারা জানো আমার ওই ফোনটা বহুবার জলে পড়েছে, তেলের বাটিতে পড়ে গেছে, ইভেন চায়ের বাটির মধ্যেও পড়ে গেছে। তো ফোনটা লিকুইড ড্যামেজ হয়ে গেছে, তার মাদারবোর্ড খারাপ হয়ে গেছে, তার প্রসেসর নষ্ট হয়ে গেছে। তো এই এক সপ্তাহ আগে আমার ওই ফোনটা খারাপ হলো। ফোনটা সারাই করতে নিয়ে গেলাম, আমাকে সার্ভিস সেন্টার থেকে বলা হলো যে ওটা সারাই করতে 12,000 টাকা লাগবে। মনটা ভীষণ খারাপ ছিল। আমি অমিতের ফোনটা ইউজ করছি, তার মধ্যে যদি এই ফোনটা চুরি হয়ে যেত তাহলে তোমরাই বলো আমি কি করতাম। তো যাই হোক, অল্পের ওপর দিয়ে গেছিলো। আমি ভাবলাম যে ওই কয়েন পার্সে কম বেশি 50-60 টাকা হবে, তো ঠিক আছে চলো, ওইটা গেছে। কিন্তু এখানেই শেষ নয়, বিপদ আমার জন্য আরও অপেক্ষা করছিল। এখানে তো রথ টানার পর, এই যে এখন জগন্নাথ দেবের রথ আসছে, এই জগন্নাথ দেবের রথ আমরা সবাই মিলেই টানলাম। এখানে জুতো খুলে গিয়ে রথের দড়িতে ধরতে হচ্ছিল। তো একজন করে জুতো পাহারা দিয়েছি, বাকিরা গেছি রথের দড়ি ধরতে, রথ টানতে। তো এইখানে এই ভিড়ে আমাদের যখন রথ দেখা হয়ে যায়, আমরা বেরিয়ে আসি আর ঠিক করি যে একটা জায়গায় আমরা কিছু খাবো। তো সেখানে আমরা যাই পাপড়ি চাট খাওয়ার উদ্দেশ্যে। তো একটা দোকানে গিয়ে আমরা পাপড়ি চাট খাই মোড়ের দিকে, যেখানে আর কি বাস, অটো, টোটো এসব পাওয়া যায়। সেখানে পাপড়ি চাট খেতে খেতে হঠাৎ অ্যালেক্সার শরীর খারাপ শুরু হয়, ওর মাথা ঘুরিয়ে সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা। সেই মুহূর্তে আমি জল আনি ওকে কেডিআর মানের কাছে রেখে। তো এই রকম বাজে পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়েছে, কথায় বলে রথ দেখা কলা বেচা, আর আমার জন্য ছিল রথ দেখা আর বিপাকে পড়া, চূড়ান্ত দুর্ভোগে পড়া। তো কোনো রকমভাবে অ্যালেক্সাকে ঠিক করে আমি ট্রেনে আবার বাড়িতে ফিরি, আমি মান অ্যালেক্সা। তো কি আর বলবো, কিন্তু হ্যাঁ আমি এটা বলবো যে সবাই যেও, দেখো এখনও উল্টো রথ অবধি আছে রথটা, সবাই যেও। আর আমার এই ছোটো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর একটু শেয়ার করে দিও। তো আবার দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, অ্যান্ড লাভ ইউ অল, বাই।